সুন্দর জিনিস কার না সুন্দর লাগে বলেন তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন আমার সোয়েটারটা কেমন হয়েছে, আমার জন্য নিয়ে আসছে আমার স্বামী, বুঝছেন? আমার তো অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? সুন্দর লাগে না? অবশ্যই সুন্দর জিনিস অবশ্যই সুন্দর লাগবে। এই যে দেখেন, গ্রামে তো অনেক শীত এবং যাচ্ছি একটু মার্কেট করার জন্য, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। তাই এই যে বের হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে মার্কেটটা অনেক দূরে, তাই এই যে অটোতে উঠে আমরা চলে যাচ্ছি মার্কেটে কিছু কেনাকাটার জন্য। বাচ্চাদের কিছু কেনাকাটা আছে, নিজের আছে, এটা সেটা। তাই চলে গেলাম। চলে যাওয়ার পরে এই যে দেখেন শোরুমে ঢুকলাম। শোরুমে এই যে বাচ্চাদের জুতা নিব, বাচ্চাদের জুতা কেনার জন্য শোরুমে ঢুকলাম। যে সুন্দর সুন্দর জুতা আছে আল্লাহর রহমতে, অনেক সুন্দর শোরুমটা। তারপরে জুতা কিনলাম, তারপরে কেনাকাটা করলাম বাচ্চাদের কাপড় চোপড়। কেনাকাটার পরে আসার সময় এই যে দেখেন বাবির হোটেল আছে, বাবির হোটেলে খাওয়া দাওয়া করলাম। অনেক মজারই ছিল খাবারগুলো। এই যে দেখেন অনেক রকমের ভর্তা ছিল, তারপরে আটার পিঠালি ছিল, তারপরে এই যে গরুর মাংস তরকারি ছিল। তারপরে এই যে দেখেন এগুলো আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার শেষে ভালোই লাগছে খাবারটা। এটা নাকি বাবির হোটেল বলে। বাবির হোটেলের খাবারগুলো আসলে মজা। এই যে দেখেন আটার পিঠালি, ভাত, গরম ভাত। তারপরে অটোতে উঠে বললাম যে আমার জন্য একটা পান নিয়ে আসো, মিষ্টি পান নিয়ে আসছে। নিয়ে এসে অটোতে উঠে আবার আমরা চলে আসছি বাসায়। এই যে দেখেন কী কী কেনাকাটা করলাম, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা তো অনেক সুন্দর ছিল, চারপাশে অনেক দোকান আর দোকান। এক সাইডে বাবির হোটেল আর এক সাইডে অনেক মানুষের হোটেল। এই যে দেখেন বাচ্চার জন্য ব্যাগ নিলাম আর 3 বাচ্চার জন্য জুতা নিলাম। এই যে দেখেন এটা একজনের জুতা, এটা হলো আরেকজনের জুতা। তারপর আমার জন্য জুতা নিলাম, আমার বাচ্চার প্যান্ট নিলাম, বড় ছেলের জন্য গেঞ্জি নিলাম। এই যে দেখেন গেঞ্জিগুলো কেমন হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। গেঞ্জিগুলো অনেক সুন্দর। আর আমার জন্য এই যে শালটা নিলাম। এই যে আমার ছেলের জন্য এই যে জুতা নিলাম, তাই আমার জন্য এক জোড়া নিলাম। তা আল্লাহর রহমতে মার্কেট শেষে তারপরে আবার আসলাম আমরা এই যে মাছ বাজারে। তারপরে এই যে দেখেন বড় একটা মাছ নিলাম, কয়েকটা মনে করেন 3টা মুরগি নিলাম, গরুর মাংস নিলাম। আল্লাহর রহমতে এগুলো আবার কেনাকাটা করে তারপর বাড়িতে আসলাম। তাই কেমন হয়েছে বলেন তো? এই যে এটার মধ্যে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, এগুলো সবই নিয়ে আসলাম একসাথে সব কিছু নিয়ে আবার একটুতে উঠে বাসায় চলে আসলাম। এই যে দেখেন সব কিছু এক এক করে বের করতেছি। শাশুড়ি মার আমি দুইজনে মিলে এগুলো কুটবো, কুটে ফ্রিজিং করে রেখে দিব। আর এই যে মাছটা মাসাল্লাহ অনেক বড় হয়েছিল, একটা মাছে 1000 টাকা দাম নিচ্ছে। এটা নাকি কয় কেজি জেনে। মাছটা মাসাল্লাহ রান্না করার পরে অনেক মজা লাগছে খেতে, খুবই স্বাদ ছিল। আর এই যে দেখেন কোটাকাটি করার পর এই যে দেখেন টুকরা টুকরা করে ফ্রিজে রেখে দেব, কারণ হিসাব করে তো চলতে হবে, তাই না? একদিনে তো আর খাওয়া যাবে না, রেখে দিব। তাই আর গ্রামে খুবই শীত পড়ছে। সব জায়গায় কেমন শীত বলেন তো? এই যে দেখেন শাশুড়ি মা আবার রান্না করছে কয়েকটা চাকা মাথাটা দিয়ে, দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তরকারিটা যে এরকম দেখতে কালার সুন্দর হয়েছে, সেই রকম খেতে তো আরও অনেক মজার ছিল। তো সবাই ভালো থাকেন।